আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এ খাট পালং সোফা দিয়া ইডি মানুষে গনেও না, টাইলস টাইলস এগুলো মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু না, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখান কীর্তেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে। নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সুম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা? আচ্ছা বলেন তো, কোনো ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোনো মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার থুতুরা হাত পাও আটটা লাগায় নাকি? একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? যেই বাচ্চা জন্ম নেয় ওই তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই ইবাদত করো। বলেন ইনশাআল্লাহ। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি। অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে, কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহই তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি। অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোট কালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়েই মারা যায়। ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। আবার আল্লাহ বুঝাচ্ছে বান্দা, এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম, একবার যুবক বানাইলাম, একবার বৃদ্ধ বানাইলাম, একবার সুস্থ রাখলাম, একবার অসুস্থ রাখলাম, একবার হাসাইলাম, আরেকবার কাঁদাইলাম, একবার আনন্দ দিলাম, আরেকবার দুঃখ দিলাম, একবার সুস্থ রাখলাম, আবার অসুস্থ রাখলাম, এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও, চিন্তা করো, তাইলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না, তোমার অধিকারে না, তোমার হাতে না, বরং সবটাই করছি আমি আল্লাহ। অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। কার?
কেন? তোমার তো কোনো কিছুর অধিকার নেই, তোমার তো 1 মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই, আবার নিজের মৃত্যু নিয়ে আসারও তো সক্ষমতা নেই। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করি, প্রিয় ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো না ভাই, বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেদের কাছে তোমার একটা ছেলে হলো, আমি হাত জোড় করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি, দোস্ত, আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি। অতএব আমার একটা অনুরোধ, কোনো একটা ছেলে হলেও মাইনো, তুমি চোখের হেফাজত করো। বলো ইনশাআল্লাহ। তুমি নারী দেখো না বাবা, অশ্লীল ছবি দেখো না, কষ্ট পাইবা বাবা। আখেরাত তো নষ্ট হবেই, দুনিয়াটাও নষ্ট। আমি শত যুবকের শত যুবক আমি জানি, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি। অতএব আমি শত যুবকের ঘটনা জানি, আমার কাছে রেকর্ড আছে, সংরক্ষিত আছে। শত যুবকের যারা প্রতিনিয়ত, যাদের যৌবনের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা, কোমরের ক্ষমতা সব শেষ, শুধু নারী দেখতে দেখতে, জিনা করতে করতে, নিজের হাত নাপাক নষ্ট করতে করতে, অসভ্যতার অস্থিরতা বেহায়াপনা করতে। প্রিয় ভাই, তোমার সে কোনোদিন বলবে না, তোমার কাছে তো শোনাবে না, তোমারে তো জানাবে না, তুমি দুনিয়াও নষ্ট হয়ে যাবে। এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমাকে ভিতরে ঢুকে গেল কেন? এত কম বয়সে এত গুনাহ করে ফেললাম, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি, সাহস, যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হবে? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতা না, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে, চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছো, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেড়া 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেমনে? ওই বলবে আমি খাইতাম না প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে দেয়। এজন্য আমি অনুরোধ করছি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখেরাতে তুমি একা হয়ে যাবা, কবরে তুমি একা হয়ে যাবে, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে। যদি তোমার পাও ভাঙা গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে। কবর আখেরাতে তো নাই, দুনিয়া তো। সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না, কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান করে। আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করে। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই 2টা কাজ আমি সবাইকে বললাম। 1 নাম্বার, চোখের হেফাজত করে। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন,
আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা না, চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না, চা খান আমার সময়, চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, কত বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না হয়, আপনার আখিরাত কি হবে? অতএব সবাইকে বললাম, মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকেও বললাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্ভ্রম, আপনাদের সম্মান মর্যাদা, নিজের পর্দা পুশিদা রক্ষা করে। কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো, তোমরা চেষ্টা করো, পারবা ইনশাআল্লাহ। যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে, পারে না? অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছো, এবার একটু আমল করে সোজা হও, স্থির হও, আল্লাহকে ডাকো। ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইতে। আমি বললাম তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বাপ, তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি হবে? ও জোনায়েদ বাগদাদি হবে না, তোমার ঘরে জোনায়েদ বাগদাদি হবে। বলো ভাই, ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো, যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে বলে। কসম খোদার। আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায়। এজন্য কোরআন শরীফ আছে, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা, সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাবা। আমি বলে গেলাম। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল আর মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা। আল্লাহ গুনাহ মাফ করার বড় মক্ষম উত্তম সময় এখন মাওলা। আপনার প্রথম আসমানে নেমে আসার সময় মাওলা। আল্লাহ গুনাহ মাফ করার সময় মাওলা। অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম রে মাওলা। চক্ষু বন্ধ করে দেখলাম পিছনে গুনাহ বেশি, পেছনের জীবন মনে করে দেখলাম আপনার নাফরমানি করেছি বেশি মাওলা।
গুনায় গুনায় জীবন শেষ হয়ে গেছে মাওলা, রাত গভীরে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। চক্ষু বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়, ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা, আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা, মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা, হাউজে কাউসারের পানি চাইবো কেমনে। আজ রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেন রে মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। জাহান্নামের আযাব এক সেকেন্ডও সহ্য করা যাবে না রে মাওলা। দুনিয়ার আঙ্গুলে, দুনিয়ার আগুনে একটা আঙ্গুল লাগলো সহ্য করা যায় না মাওলা। দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি গরম, আরো বেশি জাহান্নামের আগুন, কেমনে জ্বলবো মাওলা। মাফ করে দেন, অল্প কয়েকজন নাফরমান, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি আরহামুর রাহিমিন। দেন মাওলা, মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আমার কিশোর নওজোয়ান সন্তানগুলোকে মাফ করে দেন আল্লাহ। ছেলেগুলোকে মাফ করে দেন, মাফ করে দেন। ওরা বোঝে নাই মাওলা, মোবাইল ওদেরকে গুনায় ডুবায় ফেলছে মাওলা। আল্লাহ, নারীর আসক্তিতে ওরা ভুলে গেছে আপনাকে মাওলা, আপনি ফিরায় দেন। আপনি তো দিলের মালিক, ওমরকে তো আপনি বদলে দিয়েছেন, কত শত শত সাহাবাকে আপনি তো বদলে দিয়েছেন আল্লাহ। এরাও তো মুসলমান, এদেরকেও বদলে দেন। মা বাপ মুসলমান মাওলা, আপনি বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা, একটা একটা যুবক বদলে দেন, একটা একটা যুবক বদলে দেন। এরা মুসলমানের সন্তান, এদের মা বাপ মুসলমান আল্লাহ। এরা যদি জাহান্নামের পথে চলে যায়, এরা যদি গুনার মধ্যে ডুবে যায়, আগামীর ইসলামের জন্য লড়বে কে মাওলা? মাহদির পক্ষে লড়বে কে মাওলা? আপনার জমিনে কালেমার পতাকা উড়াবে কে মাওলা? আল্লাহ, আমার ইমানদার সন্তানদেরকে ফিরিয়ে দেন, একজনকেও মাহরুম করবেন না, একটা ছেলেকেও না, একজনকে। বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমল, উলামায়ে কেরামকে মাফ করে দেন, উম্মতের ফিকির দেন, দরদ ভরা দেন, দর্দে নফস। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক ভাই, আমি শেষবারের মতো আবার বললাম, তোমারে তোমার মালিকের হাতে তুলে দিলাম, তুমি তোমার আল্লাহর কথা স্মরণ করে সেজদা দিও। তুমি তোমার মালিকের কথা সেজদা করে স্মরণ করে সেজদা দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।